নোয়াখালীতে যাবো। তিনজনের ভাড়া 3000 টাকা রাখছি। নর্মালি হচ্ছে 600 টাকা করে। হ্যাঁ, তারা 500-400 টাকা করে। আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে যদি এত করে 200 টাকা বেশি রাখতে পারে তারা এত টাকা কেন বেশি রাখে? 1000 মানে প্রতিটা পার্সনের ক্ষেত্রে আপনি 400 মানে 350 টাকা করে আপনি বাড়িয়ে নিচ্ছেন, এটা তো ঠিক না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে 2000 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে দুজন। আমি যাবো সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি। হ্যাঁ, সো সেখানে 550 টাকার ভাড়া কিছুটা বাড়িয়ে নিতে পারে, কিন্তু এত যদি বাড়িয়ে নেয় তার মধ্যে আমরা বসে আছি, গাড়ি কখন আসবে সেটাও বলতেছে না। এতটা ভোগান্তি তো আমাদের জন্য এটা ঠিক না। নেক্সটে যারা সঠিক টাকায় যে টাকা মানে ভাড়া দিয়ে যেতে পারবে, আমরা যারা অলরেডি বেশি টাকা দিয়ে কেটেছি আমাদের দোষটা কোথায়? আমরা তো সেখানে টাকাটা পাবো, বরং আমরা ভুগছি, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 550 টাকার টিকিট 1000 টাকা নিছে এবং 1 ঘন্টা বসে আছি, গাড়ি 10 মিনিটে আসবে বলে এখন এই 1 ঘন্টা হয়েছে বসে আছি। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নাই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আমাকে ব্যবস্থা নিয়ে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। বর্তমানে আমাদের বিআরটি যে নির্ধারণ করছে ভাড়াটা, সেটা হলো আমাদের নন এসির ব্যাপারে বিআরটি ভাড়াটা নির্ধারণ করছে 455 টাকা। যেহেতু আমাদের ভাড়াটা নন এসির 455 টাকা, সেই ভাড়াটাই আমরা রাখতেছি। এখন যেহেতু আমরা এসি ভাড়া, সেটা বিআরটি এখনো নির্ধারণ করে নেই, সেক্ষেত্রে আমরা এই বিআরটি ভাড়াটা নির্ধারণ করে মালিক সমিতি এবং মালিকরা। গাড়ির সংকট বলে, যেহেতু এটা গরুর হাট, সেক্ষেত্রে এখানে বিভিন্ন রোডের ভিতরে গরুর হাট বসে, এই জ্যামটার কারণে আমরা গাড়িটা পাচ্ছি না। এখান থেকে আমার কোম্পানিও তো লস খাচ্ছে। আমার এখানে যাওয়া অনেক কিছু